ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এনআইওএস ডিএলএড মামলা অর্থাৎ এই মুহূর্তে যে কৌশিক দাস মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে লিস্টেড আছে, সেটার পরবর্তী শুনানির দিন কিন্তু আবার পিছিয়ে গেল এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। অর্থাৎ এনআইওএস ডিএলএড যে মামলা চলছে এবং তার সাথে যে গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে কাজ করছে, সেই সংক্রান্ত তথ্য তো আপনারা জেনেইছেন আগে। তো গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাবো। মেন যে ব্যাপারটা এখন চলছে সেটা হচ্ছে এই নোটিফিকেশনটাই ঘিরে। এই নোটিফিকেশনে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল 30 তারিখে পর্ষদের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করছি। তো 30 তারিখে এখানে দেখতে পাচ্ছেন 30/5/2025 নোটিফিকেশন ইন কমপ্লায়েন্স দ্য জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025 ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নম্বর 2025 অ্যারাইজিং আউট দি এসএলপি আছে কৌশিক দাস আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং এটাকে ডাউনলোড করে এখানে আমরা ওপেন করেছি। তো এখানে লিস্ট অফ টেস্টিমোনিয়াল ডকুমেন্ট এটা নিয়ে কিন্তু আপত্তি তাদের। এটা কিন্তু 1233 জনের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, তার জন্য আমরা যদি একদম লাস্টে যাই, দেখতে পাচ্ছেন লাস্টে যে সিরিয়াল নম্বর আছে সেটা হচ্ছে 1233। এবং এই 1233 জনের মধ্যে কতজন মেরিট লিস্টে জায়গা পেয়েছেন একটা সূত্রে খবর পাওয়া গেছে পর্ষদ থেকে, সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো পরের দফায় আবার 2000+ ভেরিফিকেশন চলছে, সেটা অন্য ব্যাপার, সেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে। এবং সেই জাজমেন্ট কিন্তু এটাই মেন মহামান্য সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টে কোনো যদি জাজমেন্ট চলে আসে, তাহলে সেই জাজমেন্ট কিন্তু সমস্ত স্টেটের ক্ষেত্রে কার্যকরী হয় এবং পরবর্তী ক্ষেত্রে অন্য কেস যারা এই একই রকমের কেস করবেন এবং এই জাজমেন্টটাকে দেখিয়ে কিন্তু ফলাফল পাওয়া যায়, এটা আপনারা জানেন। তো এখানে তাহলে আপত্তিটা কি? লিস্ট অফ টেস্টিমোনিয়াল ডকুমেন্ট। এখানে বুঝতে হবে যে সবাই তো সরকারি স্কুলে চাকরি করছিলেন না, বিভিন্ন স্কুল ছিল এবং সেখানে যে এখানে যে এনওসি রিলেটেড একটা আছে, এনওসি কাম সার্টিফিকেট রেজিস্ট্রেশন ইন ফেভার অফ দ্য 10/8/2017 বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ এনওসি কাম সার্টিফিকেট অফ রেকগনিশন। তো এই রেকগনিশনের যে সার্টিফিকেট এনওসি, সেটা কিন্তু এখানে 4 সিতে দেওয়া আছে। তো এটা নিয়ে একটা ইস্যু এবং তাছাড়া কিন্তু আরও অন্যান্য যে ডকুমেন্ট সেটাও কিন্তু ইস্যু ছিল, সেই জন্য মামলাটা হয়েছে। এবং সেই মামলাটা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটির পরবর্তী শুনানি 5/8/2025 কম্পিউটার জেনারেটেড, মানে সম্ভাব্য একটা তারিখ আপনারা ধরতে পারেন এই ডেটটা। অর্থাৎ এটা কিন্তু সম্ভাব্য, যেটা 25 তারিখে ছিল আপনারা জানেন রেজিস্টার, এবং সেটা কোনো মহামান্য বিচারপতির বেঞ্চে কিন্তু লিস্টেড হয়নি, ফার্স্টে এখানে যায় এবং তারপর সেটা ঠিক হয়। এবং সম্ভাবনা আরেকটা ব্যাপার থাকতে পারে, যেটা হচ্ছে চেম্বার হিয়ারিংয়ের, কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রকম ব্যাপার, চেম্বার হিয়ারিং হয় তারপর সেটা পাবলিক হিয়ারিং হয়। তো এখানে এটা কেন আমরা ওপেন করলাম সেটা একটু পরে বলছি, তার আগে একটু ব্যাপারটা বলে নিই। এখানে যে মাল্টিপল ডকুমেন্ট চাওয়া হয়েছে এবং তারপর পর্ষদ যে এখানে 30 তারিখের যে নোটিশ এবং তারপর নোটিফিকেশনটারই অ্যাডেন্ডাম নোটিফিকেশন, সেখানে কিছু চেঞ্জেস করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেন্ডাম নোটিফিকেশন ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন নম্বর ডেটেড এত ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্য ইনফরমেশন অল কনসার্ন ফলোইং প্রভিশন ইজ অ্যাডেড। তো এক্ষেত্রে অ্যাকুইটেন্স রোল যেটা লাস্ট থেকে সেই সংক্রান্ত একটা ব্যাপার আছে এবং যেটা আছে, কিন্তু এখানে যে 30 তারিখের যে নোটিশটা ছিল সেখানে যেটা বলা ছিল সেই নোটিশ অনুসারে কিন্তু এই ডিটেলসটা কিন্তু থেকে গেলো, এনওসির ব্যাপারটা কিন্তু থেকে গেলো। এই এনওসিটা কিন্তু মেন প্রবলেম তাদের, যারা কিন্তু অন্য ইনস্টিটিউশনে পড়াতেন আদার দেন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তো যেটা খবরটা আসছে একটু যেটা বললাম 51 জনের ব্যাপারটা, সেটা পর্ষদ থেকে নাকি একটা আনঅফিসিয়াল নিউজ এসেছে, মানে অফিসিয়ালভাবে হয়তো এখানে আপনারা পাবলিকলি জানতে পারবেন। নিউজটা যেটা এসেছে সেটা হচ্ছে এই যে 1233 জনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে জুন মাসে। তো এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন আপনারা যদি ডেটটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এই টাইম পিরিয়ডের মধ্যে হয়েছিল 9/6 থেকে 18/6, এবং সেখানে যে 1233 জনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, সেই 1233 জনের ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে থেকে যেটা শোনা যাচ্ছে যে যারা সরকারি ইনস্টিটিউশনে পড়াতেন, টেট 2014 টেট 2017, ওগুলো আলাদা ব্যাপার, ওগুলো মাথা থেকে বের করুন। তাদের ক্ষেত্রে নাকি তাদের থেকে 51 জনকে নেওয়া হয়েছে, মানে তারা ডকুমেন্ট প্রডিউস করতে পেরেছেন সবগুলো। মানে এই ডকুমেন্টগুলো তো পর্ষদ চেয়েছে, মানে এমন নয় যে এই ডকুমেন্টগুলো না থাকলে, এগুলো 2-4টা না থাকলেও হবে, এমনটা নয়। লিস্ট অফ টেস্টিমোনিয়াল ডকুমেন্ট, এগুলো কিন্তু অর দিয়ে নয়, এগুলো কিন্তু সবই লাগবে যেটা করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অ্যাডেন্ডাম নোটিফিকেশনে কিছু চেঞ্জ হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই নোটিফিকেশনগুলো হচ্ছে 12 দফা যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে কিন্তু সবগুলোই কিন্তু পর্ষদ চেয়েছে, বা পর্ষদ এখানে স্ট্রিক্টলি একদম ভেরিফাই করতে চায় যে আদৌ কি তারা পড়াতো না অন্য কোনো পথ অবলম্বন করে তারা এনআইওএস ডিএলএড ডিগ্রিটা পেয়ে গেছে। এটা কিন্তু মেন ব্যাপার, এটার জন্য কিন্তু হয়েছে।
এবং আপনারা যদি একটু খবর রাখেন, আমি কি বলতে চাইছি বুঝতেই পারছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে গেল 51 জনের কেসটা, যেটা যাই হোক সেটা অফিসিয়ালি যখন পাবলিশ হবে সেটা আলাদা ব্যাপার। এবং পরবর্তী ক্ষেত্রে আবার 2000+ যে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, তাদের ক্ষেত্রে হয়তো আবার কিছু যারা এরকমভাবে, তাহলে 100-200 হয়তো থাকবে, বাট 200-250 টোটাল যদি হয়, টোটাল মানে 51 জন, এইদিকে যদি অ্যাড করে মানে 150 বা 200 জন হয়তো এই যে এনআইএস থেকে হয়তো পাবে, এইভাবে যদি হয়। এবং পরবর্তী ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা আছে, এখন কি হয়, এই মামলাটা পরিণতি কী হয় সেটা এখন দেখার বিষয়। এই মামলাটি 5/8/2025 আছে এবং এই এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। এরপর এই মামলার সাথে আইএ ফাইল করে ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশন যেটা বলা হয়, যেটা আপনারা জানেন যে ক্যান ফাইল হয়, সেটা মহামান্য হাইকোর্টে যেটা পারেছে, এবং আইএ ফাইল যেটা হয়, এবং সেখানে যে 172,684 দেখতে পাচ্ছেন। তো এটা যে ফাইল হয়েছে 24/7/2025 10:18 AM। এই আই ফাইলের 9 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু লেখা আছে। তো আমরা যদি 9 নম্বর পয়েন্টটা দেখি, ওখানে সেখানে দ্য অ্যাপ্লিক্যান্ট সাবমিটস দ্যাট দে হ্যাভ নো অবজেকশন টু দ্য ভেরিফিকেশন প্রসেস বিং ক্যারিড আউট ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড আর ফুললি উইলিং টু সাবজেক্ট দেমসেলফ টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন লেট ডাউন ইন দ্য নোটিফিকেশন 30/5/2025। যে নোটিফিকেশনটা আমরা দেখালাম, এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন কোনো আপত্তি নেই তাদের, এটা কিন্তু বলা আছে। তো এখানে আমরা যদি চলে যাই আবার ওই যেটাতে, তো সেটা কিন্তু বলা আছে দ্য অ্যাপ্লিকেন্টস মেয়ারলি সিক প্রায়োরিটি অফ ট্রিটমেন্ট উইথ এমএ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যান অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস অলরেডি আন্ডারওয়ে। মানে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, কোষী দাসের মামলাতে বলা হচ্ছে যে কিছু পয়েন্ট চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেই মামলারই আইএ ফাইল করে অন্য ক্যান্ডিডেট, সে বলছে কোনো অসুবিধা নেই এই ভেরিফিকেশন প্রসেস নিয়ে। অর্থাৎ মানে এনআইএসরা নিজেদের পক্ষে হয়ে গেছে, মানে এনআইএস ভার্সেস এনআইএস কেসটা হয়ে গেছে। কিন্তু একটা মামলার মধ্যেই এটা আইএফএল ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু এটা লক্ষ্য করছেন 9 যে পয়েন্ট বা 9 নম্বর পয়েন্টে এটা কিন্তু আছে। মানে এক্ষেত্রে নো অবজেকশন, মানে কোনো আপত্তি নেই, মানে ডকুমেন্ট মানে হয়তো হতে পারে এদের সব ডকুমেন্ট আছে, বিভিন্ন কারণ হতে পারে, সেটা কী কারণ জানি না, এটা বিচারাধীন বিষয় মহামান্য সুপ্রিম কোর্টে। এখন ফাইনাল জাজমেন্ট এলেই কিন্তু বোঝা যাবে। তো ফাইনাল জাজমেন্ট যখন আসবে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উঠে আসবে। তো আমরা আগেই বললাম এই মামলার পরবর্তী যে শুনানি সেটা আগস্ট মাসের 5 তারিখে। এখন কিভাবে হয়, কোন বেঞ্চে হয়, সেটা কিন্তু পরবর্তী দিনে জানা যাবে। তো এই ছিল পুরো ব্যাপার। এবং একটা কথা আপনাদের জানাই, এবং পরবর্তী সময়ে যে ভেরিফিকেশনগুলো চলছে এবং তার ক্ষেত্রেও কিন্তু একই রকম ক্রাইটেরিয়া রাখা হয়েছে। অর্থাৎ যে ব্যাপারটা আপনারা জানেন যে এখানে পম্পদত্ত ধর বা আদার্সে আছে বা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে ব্যাপারটা আছে সেটা, যেটা 10/7/2000 আমরা আপনাদের দেখাই একটু। সেটা অ্যাকচুয়ালি 10ই জুলাই যে নোটিফিকেশনটা, সেটা মহামান্য হাইকোর্টের যে কেসটা, মানে তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে তাতে যাতে না ব্যাঘাত ঘটে, সেই জন্য হয়তো আই ফেল করেছে তারা মেন মামলাতে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেম ব্যাপার লেখা আছে। এবং এদের যে ডাকা হয়েছে ক্যান্ডিডেটের সংখ্যাটা একটু আপনাদের দেখাই। ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটাই বেশি, যেটা হচ্ছে 2124। এদের কিন্তু 31 তারিখে শেষ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন যাতে ব্যাঘাত না করে তার জন্য হয়তো আইএ ফাইল করেছে তারা, এই যে মামলার সাথে, এই মেন মামলার সাথে এখানে আইএ ফাইল করে এখানে লাস্টে যে দেখতে পাচ্ছেন এটা যে কথা আমরা বলছি। তো পুরো ব্যাপারটা আপনারা A to Z ইনফরমেশন পেলেন। আমরা কারোর পক্ষে বা বিপক্ষে নেই, অরিজিনাল যে ব্যাপার বা কী সব ব্যাপার চলছে সেই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে এত বছর ধরে নিউজ দিয়ে আসছি। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা এনআইএস মামলার সাথে যুক্ত আছে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। কোনো মন্তব্য থাকলে লিখুন কমেন্টে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, উল্লেখযোগ্য আপডেটগুলো যাতে না মিস হয়ে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।